মর্নিং। সকালবেলা সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে এই ব্লগটি শুরু করলাম। যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সবাইকে শুভকামনা জানালাম আর 25শে ডিসেম্বরের আগাম শুভেচ্ছা জানালাম। আজকে সকাল সকাল থেকেই মানে আকাশটা খুব মেঘলা মেঘলা করেছে আর বৃষ্টি মনে হচ্ছে হবে হবে, বৃষ্টি হতেই পারে, কারণ যে পরিমাণে মেঘলা করেছে। আর শীতকালে বৃষ্টি হওয়া না প্রচণ্ড মানে ঝামেলা, ভালো লাগে না, তাই না? মানে কেমন একটা যেন অস্বস্তি হয়। একটু রোদ উঠবে, বেশ ঝলমলে রোদ, তো তবেই তো শীতকালে ভালো লাগে, তাই না? তো যাই হোক, বৃষ্টি হলে তো আর কিছু করার নেই। তো সেই বলছি যে এই ঠান্ডাটাকে এখন যদি আমরা উপভোগ করে নিই তাহলেই কিন্তু সেটা ভালো। তা না হলে গরমকালে কিন্তু এই ঠান্ডাটাই আমাদের কিনে মানে নিতে হয় আর কি, তাই না? তখন কোথায় এসি আছে, কোথায় ঠান্ডা আছে, সেইটা আমাদের খুঁজতে হয়। তো যাই হোক, তো এদিকে অর্কিত তো পড়তে বসেছে, সকালবেলা ওকে পড়তে বসতে বলেছি। তো এই যে অর্কিত এখানে পড়তে বসেছে, ওকে পড়তে বসিয়েছি, কিন্তু পড়াশোনা তো করতে চায় না, জোর করে বলে। তুই কত নাম্বার পেয়েছিস, কি পেয়েছিস সেগুলো সবাইকে বল, তাহলে তো মিথ্যে কথা কি বেরিয়ে যাবে। না, নাম্বার এমনি খারাপ পায় না, ভালো নাম্বারই পায়, তবে মানে আরেকটু ভালো করলে ভালো হয়, এটাই আর কি। মানে আরেকটু যদি ও মন দিয়ে ভালো করে পড়াশোনা করে, আরেকটু যদি প্র্যাকটিস করে, তাহলে নাম্বারটা একটু ভালো হয়, তাই তো? এমনি নাম্বারও ভালো পায়, ভালোই করে, কিন্তু আরেকটু যদি প্র্যাকটিস করে, আরেকটু যদি মন দিয়ে পড়াশোনা করে, তাহলে আরেকটু ভালো হবে, সেটাই ওকে বলার। ঠিক তো বাবা? এটা হচ্ছে গুড্ডি বাবা, গুড্ডি বাবা, এটা গুড্ডি বাবা, গুড্ডি বাবা, গুড্ডু বাবা, গুড্ডু, এটা হচ্ছে গুড্ডু বাবা, এটা হচ্ছে পুচকু বাবা, ছোট্টা বাবা। হ্যাঁ, ও বড় হয়ে গেছে, ও এখন পুচকু নয়। আবার যদি ওকে আমি বলি যে তুমি তো বড় হয়ে গেছিস, বলে না আমি বড় হবো না, আমি বেবি আছি এখন, আমি বড় হবো না। আমি যে বড় হতে হবে তো। এই যে তাহলে রান্না বান্না শুরু করি, কাজকর্ম করি। আর একটু ভাবছি একটু নিচে যাব, তার কারণ হচ্ছে নিচে কিছু সবজি হয়েছে, শীতের সবজি, শীতকালীন সবজি, সেগুলো একটু তুলতে যাব, একটু ফুল আছে, ফুলও তুলতে যাব। তাহলে চলুন যাওয়া যাক। আর শীতকালীন সবজি কি হয়েছে একটু দেখা যাক, দেখি। আর এই যে বাথরুমে গেছে, বাথরুমের লাইটটাকে বন্ধ করেনি, এই করে সবসময় লাইটটাকে জ্বালিয়ে রেখে দেয়। বাবা ছেলে দুজনের এক কাণ্ড, মানে বাপ ছেলের এক কাণ্ড, দুজনেই বাথরুমে যাবে, লাইট বন্ধ করবে না, দুজনে যেন এক কেস। আর কিছু ময়লা আছে, ময়লাটাও নিচে ফেলবো, আর ছোট্ট সবজিও নিয়ে আসবো। শীতকালীন কি সবজি হয়েছে, তাহলে চলুন, হ্যাঁ যাওয়া যাক। চলে এসেছি ময়লা নিয়ে, ময়লাটা ফেলে দেবো। আর এই গাছের বেগুন হয়েছে, বেগুন কাটবো। এই যে আর একটা ছোট হচ্ছে, এই যে, তাহলে কেটে ফেলি। এই যে সব গাঁদা ফুল ফুটেছে গাছে, সব। এই যে পরপর সব ফুটেছে। এই যে স্থলপদ্ম ফুটেছে, আর এখানে এই গাঁদা ফুল হয়েছে। এই যে
এই যে শাক পাতা নিয়ে নিয়েছি, এই যে, আর এই বেগুন নিয়ে নিলাম। শীতকালীন সবজির মজাই আলাদা, তাই না? আর বিশেষ করে বাড়ির গাছের যদি হয় তাহলে তো কথাই নেই, সেই অবস্থা। আর এই যে ভেটকি মাছ রান্না করছি, আজকে হবে ভেটকি, আর বাকিগুলো ভেজে নিচ্ছে, ভাজা হয়নি এখনো, ভাজা হোক। আর এই ভেটকি মাছ ভাজা তো হয়ে গেছে, এবার মাছের ঝোলটা করে ফেলবো। আর সকালবেলা তো একটা জিনিস নিয়ে খুব সমস্যা হলো বলতে 25 ডিসেম্বর আসছে, এবারে ব্যাপারটা হয়েছে ঘুরতে যাওয়া নিয়ে। এবার ছেলে বলছে যে কোথায় একটু ঘুরতে যাবে, তো বাবা বলছে যে কোথায় আর যাবো, মানে আর আমাদের এখানটায় কাছে পিঠে ধারে কাছে না কোনো সেরকম ঘোরার জায়গা নেই। তো শীতকালে না প্রচণ্ড ঠোঁটটা কেমন যেন ফাটে, তাই না? মানে বোরোলিং দিই, আর রাতের বেলা বোরোলিং দিয়ে রাখি, তাও যেন কেমন একটা যেন টান ভাব আসে। তো এটা কি আপনাদের হয়? হয়তো অনেকের হয়, অনেকের হয় না, তাই না? তো যাই হোক, মানে কথা বলতে গেলে তো ঠোঁটটা যেন কেমন একটা টান ভাব হচ্ছে। আর এই মাঝে মাঝে জিভ লেগে যাচ্ছে, আর মাঝে মাঝে জিভ লেগে গেলে না ঠোঁটটা আরও বেশি টান হয়ে যায়। যত মানে লালা আমাদের জিভ যত আমি লাগাতে না পারবো ঠোঁটে, তত কিন্তু ঠোঁটটা ভালো থাকবে। আমি রাতের বেলা করে বোরলিং দিই, তাও এই একই অবস্থা হচ্ছে, কামড়ায় মানে ফুটে তো চামড়াগুলো তুলে নিচ্ছি, তার কি হবে। যাই হোক, যেটা বলছিলাম, তো সেটা হচ্ছে ঘুরতে যাওয়া নেই। তো বাবাকে বললাম এটা ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, তো বলছে যে 25 ডিসেম্বর আসুক, তখন দেখা যাবে, আগের থেকে আগাম কিছু বলবো না। ছেলের মন খারাপ হয়ে গেছে, বাচ্চা মানুষ একটু ঘুরতে যেতে পারলে ভালো হয়, আমারও ভালো লাগে কোথাও একটু ঘুরতে গেলে। তো তেনার কাজ আছে, ডিউটি আছে, তাই জন্য হবে না বললো। এখন দেখা যাক, যদি ওপরওয়ালা কৃপা করেন তাহলে হবে, কী করে হয় এখন দেখা যাক। যাই হবে আপনাদের বলবো, শেয়ার করবো। তাহলে চলুন রান্নাবান্না করে নিই। আর এই নিচে গেছিলাম তো, ওয়েদারটা আজকে একটুখানি ঠান্ডা মেঘলা রয়েছে, আজকে খুব একটা মানে রোদ নেই, যে শীতকালে যে একটা রোদ ঝলমলে থাকে সেই রোদটা নেই, এই হচ্ছে ব্যাপার। আর ভাবছি আর কি করবো, মাছের ঝোল তো করবো, তারপরে তার সাথে কি করব, বেগুন পোড়া করে ফেলি। বেগুনগুলো রয়েছে শীতকালে না, বেগুন পোড়া প্রায় দিন খেতে কিন্তু ভালো লাগে, অবশ্য দিনক্ষণ মেনে, কারণ শনিবার খাওয়া যায় না, বৃহস্পতিবার খাওয়া যায় না, জন্মবারগুলো খাওয়া যায় না, সেইগুলো একটু মেনে খেলে ভালো হয়। ঠিক আছে, চলুন তাহলে। ভিডিওর কোনো অংশ এতটুকু যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন। আমার অন্যান্য ভিডিওগুলো ওয়াচ করবেন, কারণ রোজ দিনের ভিডিও তো সমান হয় না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই টেবিলের উপরে যদি একটু ফলের ঝুড়ি বা কিছু খাবার হালকা কিছু রাখা যায় তাহলে বাস্তুমতে ভালো।